নিউটাউনে একই দিনে মা ও ছেলের রহস্য মৃত্যু। সকালে একটি চায়ের দোকানে ছেলের দেহ উদ্ধার। রাম মন্দিরের কাছে একটি চায়ের দোকানে দেহ উদ্ধার। বিকেলে বাড়ি থেকে উদ্ধার হলো মায়ের দেহ। হাত পা বাঁধা অবস্থা দেহ উদ্ধার। পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে খুনের অভিযোগ। হাত পা বেঁধে পিটিয়ে মারার অভিযোগ। পুত্রবধূ ও নাতিকে আটক করেছে পুলিশ। ঘরে এত বড় বড় রাবিশের উপরে সমানো আছে, এখানে আমরা পা দিয়ে দাঁড়াইতে পারছি না। সেখানে তোকে একটা ন্যাংরাতে ছেঁড়া করা ন্যাংরা দিয়ে ওকে সরিয়ে রেখেছে। আর বেঁধে দেখলেন কি দিয়ে বাঁধা ছিল? বাঁধা ছিল পায়ে, দুটো পায়ে গামছা দিয়ে। আর মুখে বললেন ব্লাউজ দিয়ে বাঁধা ছিল না, তাই তো? আর মাথায় দুটো, মাথার কাছে পায়ের কাছে বাটি ছিল, তাতে দুটো খাবার দাবার সে বিড়াল কুকুরের মতন একটা পা, ছোট বাটি, একটা ছোট থালা। একবার আমি ছেলে আমার বোন শুনেছি সারাদিনে একবার খেতে দিত। বোনকে বলতে গেলে ওর সঙ্গে ঝগড়া। আরো একবার দাঁড়িয়ে রাখতে চাইবো যে ছবিটা দেখতে পাচ্ছেন, হাত পা বাঁধা অবস্থায় মায়ের দেহ উদ্ধারের ছবি দেখতে পাচ্ছেন। একই দিনে মা ও ছেলের রহস্য মৃত্যু। সকালে চায়ের দোকানে ছেলের দেহ উদ্ধার এবং রাম মন্দিরের কাছ থেকে চায়ের দোকানে দেহ উদ্ধার। বিকেলে বাড়ি থেকে উদ্ধার মায়ের দেহ। ঠিক কি ঘটনা ঘটেছে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন। বুধবার সকালে রাম মন্দিরের কাছে একটি ফুটপাতের চায়ের দোকান থেকে রতন ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল ইকো পার্ক থানার পুলিশ। ঠিক সন্ধ্যেবেলা পুলিশের কাছে ফোন গেল যে রতন ঘোষের মাও বাড়িতে মৃত অবস্থায় পড়ে আছে। রতন ঘোষের মা তার বোন দাবি করছেন যে তার পুত্রবধূ এবং তার নাতি, অর্থাৎ যিনি বৃদ্ধা মারা গেছেন তার নাতি, সন্ধ্যেবেলা ওই মহিলাকে মারধর করে মেরে ফেলেছে। পা গামছা দিয়ে বাঁধা ছিল মৃত মহিলার, আর মুখ ব্লাউজ দিয়ে বাঁধা ছিল। ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে ইকো পার্ক থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। সকালে যখন রতন ঘোষের দেহ উদ্ধার হয় সেখানে একটা সুসাইড নোট পাওয়া গেছিল। তাতে কিন্তু বলা হয়েছিল পারিবারিক অশান্তির কথা। আজ যখন বিকেলে তারা যখন ওই বাড়িতে যান, দেখেন বাড়িতে উলঙ্গ অবস্থায়, পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় মেঝেতে বা মাটিতে পড়ে রয়েছে ওই মহিলার দেহ। ইতিমধ্যেই ওই মহিলার পুত্রবধূকে এবং নাতিকে আটক করে জিজ্ঞাসাবাদ